হ্যালো বন্ধুরা, আমি ডক্টর অনিক দাস। আবারও ডক্টর অনিক দাসের পেজ হতে আপনাদের স্বাগতম। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম কলিক বেবি কী, কেন হয়, কী কারণে হতে পারে এই সম্পর্কে। আজকে আলোচনা করব কলিক বেবির প্রতিকার কীভাবে করা যায় এবং এর প্রচলিত চিকিৎসা পদ্ধতি। প্রথমে আমি যদি একটু বলি যে কলিক বেবি কী, সেটা তো আমরা জানতে পেরেছি। মোদ্দা কথায় যেটা হচ্ছে, কলিক বেবি মানে হচ্ছে বাচ্চা খুব অস্থির থাকে, যার কারণে বাচ্চা কান্নাকাটি করে। তাহলে এই কলিক বেবি যদি ভালো করতে হয়, তাহলে বাচ্চাকে কী করতে হবে? বাচ্চাকে শান্ত করতে হবে। কিন্তু বাচ্চাকে যদি শান্ত করতে হয়, অ্যাজ এ প্যারেন্ট হিসেবে, মা বা বাবা হিসেবে আপনাকে প্রথমে শান্ত হতে হবে। বিচলিত হওয়া যাবে না। শান্ত হয়ে প্রথমে বসুন, তারপর বাচ্চাকে আলতো করে কোলে নিন, আপনার বুকের সাথে রাখুন। দেখবেন আপনার হৃদস্পন্দন আপনার বাচ্চাকে শান্ত করতে সাহায্য করবে। অথবা বাচ্চাকে যদি আপনারা দোলনায় রাখেন, তাহলে আলতো করে দোলনাটিকে দুলতে দেন অথবা দুলতে থাকুন। দেখবেন বাচ্চা শান্ত হয়ে যাবে, বাচ্চার কান্নাকাটি বন্ধ হবে। তাছাড়া আমরা কী করতে পারি? তাছাড়া দেখুন, প্রতিটি বাচ্চারই কিন্তু স্পেশাল কোনো সাউন্ড খুব পছন্দের। সেটা হতে পারে তার কোনো খেলনার সাউন্ড। অনেক বাচ্চা আছে, যেমন আপনি বাসায় যদি ফ্যান ছেড়ে দেন, তাহলে সে ফ্যানের সাউন্ড বা শব্দে সে খুব পছন্দ করে। তাহলে সে ওই সাউন্ড শুনে কিন্তু শান্ত হয়ে যাবে, অস্থিরতা করবে না এবং তার কান্না থেমে যেতে পারে। তাছাড়াও আর কি করতে পারেন, যেটা একটা অন্যতম একটি কারণ কলিক বেবি হওয়ার, সেটা হচ্ছে পেটের মধ্যে প্রচুর গ্যাস হওয়া। তো আমরা প্রথমে যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে বুকের দুধ খাওয়ানোর পদ্ধতিটা আমাদেরকে খুব সুন্দর করে জানতে হবে। সমস্ত বেবি অ্যাটাচমেন্ট থেকে শুরু করে মায়ের ব্রেস্টের নিপল কোন দিকে থাকবে, কি করতে হবে, কোথায় অ্যাটাচমেন্টটা রাখলে বাচ্চার পেটে গ্যাস ঢুকবে না, এই জিনিসগুলো জানতে হবে। আপনারা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন এখন এই অ্যাটাচমেন্ট পদ্ধতিগুলো, এগুলো ভালো করে জানতে হবে। এরপরেও মার অনিচ্ছাকৃত ভুলের কারণে অনেক সময় বাচ্চা পেটে গ্যাস ঢুকবে, এটা খুবই স্বাভাবিক। এবং এই যে ঢুকবে, সেটাকে বের করারও পদ্ধতি আছে। আমরা কি করি সাধারণত, বাচ্চার পেটে গ্যাস ঢুকলো অথবা বাচ্চাকে আমরা বুকে দুধ খাওয়ালাম, বাচ্চাকে সাথে সাথে শুয়ে দিই। এই কাজটি কখনোই করা যাবে না, নেভার এভার। বাচ্চাকে বুকে দুধ খাওয়ানোর পরে আপনার কাঁধে বাচ্চাকে রাখতে হবে কমপক্ষে 10 থেকে 15 মিনিট। এবং শুধু কাঁধে রাখলে হবে না, বাচ্চার পিঠে আস্তে আস্তে আলতো আলতো করে কিন্তু থাবড়াতে হবে বা প্রেশার দিতে হবে, যাতে করে বাচ্চা ঢেকুর তোলে। বাচ্চা ঢেকুর তুললে বাচ্চার পেটের গ্যাসটি বের হয়ে যাবে এবং বাচ্চা খুবই শান্ত ফিল করবে এবং অস্থিরতা করবে না, কান্নাকাটি করবে না। কলিক বেবি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এটা কিন্তু অন্যতম একটি প্রধান কাজ। তাছাড়া আমরা কি করতে পারি? এখন মনে করেন এই জিনিসগুলো করেও বাচ্চা থামছে না, তখন কিন্তু আপনাকে দেখতে হবে যে বাচ্চার এই অস্বাভাবিক কান্নার সাথে কোনো খিঁচুনি আছে কি না, তার হাত পা শক্ত হয়ে যায় কি না, তার কোনো বমি হয় কি না, কোনো জ্বর আছে কি না, বা শরীরের মধ্যে কোনো র্যাশ আছে কি না, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে কান্নার সাথে। যদি কান্নার সাথে এই উপসর্গগুলো থাকে, তাহলে অবশ্যই আপনার নিকটস্থ শিশু রোগ বিশেষজ্ঞ বা হাসপাতালে যোগাযোগ করে এর চিকিৎসা নিতে হবে। বিভিন্ন কারণে এটি হতে পারে, সেজন্য দ্রুত গতিতে তখন চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই উত্তম কাজ। এখন অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন কী ওষুধ খেতে হবে। আসলে ওষুধের কথা ভিডিওতে বলা যায় না, উচিত না। তবে আমরা নর্মালি যেটা ব্যবহার করি, প্যারাসিটামল আমরা খাওয়াই, কিন্তু এই প্যারাসিটামল খাওয়ানোর পদ্ধতি সম্পূর্ণ আলাদা বাচ্চাদের ক্ষেত্রে। তার ওজন, তার বয়সের উপর নির্ভর করে এই ডোজটুকু দিতে হয়। তো সুতরাং নিজে কখনোই বাচ্চাকে ওষুধ খাওয়াতে যাবেন না সঠিক ডক্টরের পরামর্শ ছাড়া। যদি কোনো প্রয়োজন হয় আমাকে ইনবক্সে বলতে পারেন, আমি আপনাদেরকে জানিয়ে দিই। তাহলে আজকে কলিক বেবি নিয়ে আজকে শেষ করবে। আমরা যে কথাগুলো বললাম, আশা করি আপনারা উপকৃত হবেন।
তারপরেও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী কী নিয়ে ভিডিও করব বা বাচ্চাদের কোন বিষয়টা নিয়ে ভিডিও করব আপনারা জানাবেন, তাহলে সেই অনুযায়ী আমি ভিডিও আপলোড করতে পারব। টিল দেন, টাটা, বাই বাই।